একটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ, অনেকেই দেখছি বেচুর কমেন্ট বক্সে, মানে বাচ্চার বাবার কমেন্ট বক্সে, বেচু বলে বলে অভ্যাস হয়ে গেছে, বাচ্চার বাবার কমেন্ট বক্সে অনেকেই দেখছি কমেন্ট করছে যে তুমি কি পুরনো দিনগুলো ভুলে গেলে, যে সময় কিমা দিদি তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, তোমাকে রক্ষা করেছিল সব বিপদ থেকে, তোমার আজকে এই উন্নতি সব কিছুর জন্যে আজকে কিমা দিদি অবদান গুরুত্বপূর্ণ, কিমা দিদির অবদান গুরুত্বপূর্ণ। তুমি কীরকম মানুষ যে আজকে তার স্বামী এরকম অসুস্থ হয়ে আছে, তুমি তাকে দেখতে পর্যন্ত গেলে না, তুমি তার খোঁজ নিতে পর্যন্ত গেলে না? এই প্রশ্নটা অনেকে করছে, এমনকি ভিডিওর মাধ্যমেও অনেকে অনেক কথা বলছে। এবার আমি দেখো না, তোমরা হয়তো আমার ভিডিওটা শোনার পর বলবে আমি বাচ্চার বাবার ফরে কথা বলছি, একদমই না, ফরে একদমই কথা না। অবশ্যই বাচ্চার বাবা তো কিমা দিদিকে ইউজ করেছিল, না হলে দেখো একটা খুব ধ্রুব সত্যি কথা, কিমা দিদির লাইফটাকে নিজে খোলা খাতার মতো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। তার লাইফে নয়নতারা আছে, সে নিজে স্বীকার করে তার লাইফে নয়নতারা আছে। সে নিজে লাইভে বসে বলে নয়নতারা আমাকে খাট দিয়েছে, আমাকে এসি দিয়েছে, আমার সব নয়নতারা দিয়েছে। পাশের ঘরে তার অসুস্থ স্বামী থাকে, সে সেই সব কথা না ভেবে সে নয়নতারাকে নিয়ে ব্যস্ত থাকে। তো তাহলে সেই ধরনের মহিলা জানার পরেও তো আমাদের এই বাচ্চার বাবা তার নিজের বউ অন্য পরপুরুষের সঙ্গে হাত ধরে চলে গেছিলো এবং তার সাথে বিয়ে হয়ে গেছিল, সব কিছু যে ঘটনা বলছে, যে ঘটনাগুলো আমরা পরে পরে শুনছি, যে ফোকলার সাথে টিনার বিয়ে, হ্যানা ত্যানা এত কিছু। তাহলে কিমা দিদি আর এই টিনা, এই দুটোর মধ্যে ফারাক কোথায় রইল? সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে, তো সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো তাহলে বউ বিদে হয়ে গেল, বউকে সেই কি বলে না, ছ্যাঁটা দিয়ে বিদেয় করে দিল, আর কিমাকে কুলো দিয়ে আরতি করতে করতে, কুলো বাজাতে বাজাতে কিমাকে ঘরে ঢোকাচ্ছে। তার মানে বুঝতে পারছে কুলো বাজিয়ে লোকে বিদেয় করে দেয়, কিমাদিকে কুলো বাজাতে বাজাতে ঘরে ঢুকিয়েছে। তার মানে কি ভেতরে ঢুকিয়েছে? আজকে সেটা বাচ্চার বাবা টের পাচ্ছে। বাচ্চার বাবা না বুঝে গেছে, বুঝলে তো, বাচ্চার বাবার একটা মনের মধ্যে ভয় ধরে গেছে, পরিষ্কার কথা। কারণ বাচ্চার বাবা জানে আমাকে গেলেই আবার নতুন করে এন্ট্রি হবে, মানে রি এন্ট্রি হবে আমার বাড়িতে। এবং এটা তো সত্যি কথা, কিমা দিদি বাচ্চার বাবার উপর একটা মানে জোর ফলাতে চেয়েছিল। আমরা কিমা দিদির ভিডিওতে দেখতাম, যেন মনে হবে লাটাইটা, মানে কি বলবো, পাতি কথাই হচ্ছে কিমা দিদির হাতের কন্ট্রোলে থাকবে, মুঠোর মধ্যে, উঠতে বললে উঠবে, বাচ্চার বাবা বসতে বললে বসবে। কেন না, ওই সময় কিমা দিদি পাশে থেকেছিল বলে। ভাই দেখো, পরিষ্কার কথা, এখানে না কারোর পাশে থাকা না থাকার ওপর কোনো কিছু ডিপেন্ড করে না। এই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারি না। সবাই বলে যে এর বিপদের দিনে আমি যাচ্ছি, এর বিপদের দিনে আমি গিয়ে পাশে থেকেছি। যে যার চ্যানেলের স্বার্থে পাশে থাকতে চায়। আজকে আমার কি দরকার, এই যে টিনা এই যে কতদিন বাপের বাড়িতে পড়েছিল, আমার বাড়িতে গাড়ি আছে, আমি ইজিলি চলে যেতে পারতাম টিনার কাছে গিয়ে। কি আর এমন ব্যাপার, একদিন পাশে বসে ভিডিও করে টিনা আমি তোর পাশে আছি, সাথে আছি বলে আরামসে ভিডিও করে চলে আসতে পারতাম। কি হবে এরকমভাবে পাশে থেকে? ভাই লাইফটা তার, যার লাইফের সিচুয়েশন এরকম হয়েছে, যার লাইফে প্রবলেম ক্রিয়েট হয়েছে, যারা প্রবলেম ক্রিয়েট করেছে তারা তাদের লাইফটা বুঝবে। হ্যাঁ, আমি যখন মনিটাইজেশন অন করে ভিডিও করবই, তখন আমি আমার মুখে পাশে আছি কথাটা মানায় না। হ্যাঁ, তোমার সাপোর্টে আমি ভিডিও করছি যে হ্যাঁ তুমি যেটা করেছো ঠিক আছে, নিশ্চয়ই কোনো একটা প্রবলেমে পড়ে হয়েছিল, বা তুমি এই করেছো বা ওই করেছো, তোমার পাশে আছি, এটুকু বলতে পারি। বাট এর থেকে বেশি কিছু কিন্তু আমরা বলতে পারি না। তো সেই হিসেবে যে কিমা দিদিকে নিয়ে যে সবাই যে বিরাট মাতামাতিটা করছে না, দেখো ভাই, এই মাতামাতিটার দিকে আমি কিন্তু নেই। কারণ ওদের একটা বড় চ্যানেল ছিল, আছে চ্যানেল, যেটা আমরা সবাই জানি। বাচ্চার বাবার একটা বড় চ্যানেল আছে, টিনার আর বাচ্চার বাবার একটা চ্যানেল ছিল, ওদের যে গ্রামীণ চ্যানেলটা, যেটা সেই চ্যানেলটার সাথে সাথে তো তারপরে আরেকটা বাচ্চার বাবা তার নাম দিয়ে চ্যানেল, যেটা আছে পাশে আরেকটা চ্যানেল ছিল সেটা। তো সেই ক্ষেত্রে এই চ্যানেলের থ্রুতেই তো বাচ্চার বাবা বিক্রিটা করেছিল তার বউকে সোশ্যাল মিডিয়াতে, মানে বাড়ির কেচ্ছা বিক্রি করেছিল, আর সেটা ভাইরালও হয়েছিল। ওই ভাইরাল হচ্ছে দেখার পরই কিন্তু গেছিল কে? কিমা দিদি। যুদ্ধ কিন্তু দুপক্ষেরই হচ্ছিল, টিনারও ভিউজ হচ্ছিল, বাচ্চার বাবারও ভিউজ হচ্ছিল। এখানে কিমা দিদির বলাটা সাজেও না যে কিমা দিদি যাবার পর বাচ্চার বাবার ভিউজ হয়েছে, পরিষ্কার কথা। হ্যাঁ, কিমা দিদি যাবার পর কি হয়েছে সেটা আমরা খুব ভালো করে জানি। সেটা হচ্ছে মচ্ছপ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, বিরাট বড় পার্টি হয়েছে,
অনেক ক্রিয়েটাররা গেছে, তাদের চ্যানেল গ্রো হয়েছে। তারপর কিমা দিদি মধ্যমণি হয়ে থেকেছে, যেখানে কিমা দিদি আশেপাশে কাউকে ঘেঁচতে দেয়নি, এবং তারপরে কিমা দিদি ওই ম্যাডামকে আনার পর থেকে সব কিছু গুবলেট হয়ে গেছে। ব্যাপারটা এটাই হয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি। তো সেই ক্ষেত্রে বাচ্চার বাবা ভালো করে বুঝে গেছে যে মানে সেই কি বলে গো, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে, এরে বাছুর কিনে। তো ব্যাপারটা হয়েছে সেটাই, কিমা দিদির লাইফের এন্ট্রিটা তাই। সোমালিও কিন্তু বলেছিল যে যাকে নিয়ে যাচ্ছিস এজেন্ট হিসেবে, দেখবি সেই একদিন তোকে গিলে খাবে। এক্স্যাক্টলি, পরিষ্কার কথা। এবার আমি আসি এই বাচ্চার বাবার যাওয়া, বাচ্চার বাবার দেখতে যাওয়া, আর এই বিপদের দিনে বাচ্চার বাবার সেই জায়গায় উপস্থিত থাকা। সত্যি কথা বলবো, একটা মানুষের বিপদের দিনে আমরা কি, আমরা ক্রিয়েটার। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন সব থেকে বড় দামি জিনিসটা কি জানো? মানুষের প্রে মানে হচ্ছে প্রার্থনার বিরাট বড় গুণ থাকে। আমি যদি ঘরে বসে ঠাকুরের এক আসনে আমি যদি ঠাকুরের কাছে বসে যদি তার নামে, সেই মানুষটার নামে দূর থেকে ক্রস মাইল দূর থেকে, কেউ ইউএসএতে আছে, কেউ তোমার কি বলে ইউরোপে আছে, কেউ জার্মানিতে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, সেখান থেকেও যদি ঠাকুরের আসনে বসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে, সেই প্রার্থনাটাও কাজে লাগে। আর যারা ক্যামেরা নিয়ে গিয়ে লাইভ করছে এবং মনিটাইজেশন অন করে লাইভ করছে, এবং ওই 5 মিনিট অন্তর অন্তর ভিডিও করছে মনিটাইজেশন অন করে আপডেট দেওয়ার জন্য, তাদের মতো ভিখিরি এই পৃথিবীতে কেউ নেই। বিশ্বাস করো, তাদেরকে তোমরা বলতে পারো জাত ভিখিরি। একটা মানুষ অসুস্থ যখন থাকে বা কোনো মানুষের মৃত্যু ঘটে, তখন না ক্যামেরা অফ রাখতে হয়, যার জন্য সেই মুহূর্তে ফটোগ্রাফারকে দরকার পড়ে। বাড়িতে কোনো ঘটনা ঘটলে, মৃত্যু টিত্যু এরকম বাড়িতে ঘটলে না মানুষ ফটোগ্রাফার ডাকে। কেন না, সেই মানুষগুলো চরণের ছবি তোলার জন্য ফটোগ্রাফারকেই ডাকে। কেউ হাতে ফোন নিতে পারে না, মানুষের বুক কাঁপে, আপন মানুষ, কাছের মানুষ, সেই মানুষগুলো শেষকৃত্য, শেষ সময়ে এক পায়ের চরণের ফটো তুলতেও না, পায়ের ছাপ দেয়, সেই ফটোটা তুলতেও গায়ে কাঁটা দেয়। আর এখন মনিটাইজেশন অন করে চ্যানেলে কন্টেন্ট বানাচ্ছে, তারপর মানে চ্যানেলে কন্টেন্ট হিসেবে ছাড়ছে, তারপর তো দূরের কথা, মানে একেবারে সেই হব্বিষ্যি থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিয়াকর্ম দেখিয়ে মানুষ ইনকাম করছে। ভাই, এদের মতো হদ্দ ভিখিরি কেউ নেই। তাহলে কি বলতে হয় জানো তো, মানুষ মারা গিয়ে মানে এদেরকে একটুখানি বড়লোক করে দিয়ে যাচ্ছে। এগুলো সত্যি পারে, পরিবারের মানুষটা পারে। অনেক আমরা দেখে নিয়েছি ভিখারি, অনেক ভিখারি, ডিজিটাল ভিখারি, এমনি ভিখারি, মানে ইউটিউবের ওয়াইটির দৌলতে না আমরা অনেক ভিখারিরই দর্শন করলাম। আমরা শুধু এতদিন কি জানতাম, স্টেশনে বাসের কাছে সে মানুষগুলো যারা না খেতে পায়, মানুষগুলো ভিক্ষে চায়, তাদের তো দরকার থাকে। আর এই ধরনের সেজে গুজে রং চং মেখে, লিপস্টিক মেখে, বড় বাড়ির বউ সেজে, মানে হেল দোল, মানে সে কি বলবো, চুল স্ট্রেটিং করিয়ে, এই স্ট্রেট কাট করিয়ে, এই করে পার্লার থেকে স্পা করে এলাম, এই করে এলাম, মনিটাইজেশন অন করে ওই পরিবারের ওই কেচ্ছা নোংরামি এইসবগুলো বিক্রি করে। এদেরকে কি বলবে? তো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম, যে এই সময়, অসুস্থতার সময়, এই সময়টায় আমার মনে হয় যে ভাই, দূর থেকে প্রে করো, দূর থেকে প্রে করো মানুষটার জন্য, যদি নাই বা যেতে পারো। আর যদি তোমার খুবই ভালোবাসা থাকে, খুবই টান থাকে, আত্মার টান, ভালোবাসার টান যদি থাকে, ভালোবাসার টানে মানুষ ক্যামেরা অন করে, মনিটাইজেশন অন করে কখনো লাইভ করে না। ভালোবাসার টানে মানুষ ক্যামেরা অফ করে সেই মানুষটার কাছে, সেই মুহূর্তে তার পরিবারের লোকেদের কাছে উপস্থিত হয় সহমর্মিতা জানানোর জন্য, যে আমি পাশে আছি, আমরা পাশে আছি, চিন্তা করো না, সব ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর এখন সেটাও বিক্রি হচ্ছে। আজকে আমি কিমাদিকে তো বলিহারি যে কিমাদি কেমন ধরনের মানুষ। কিমাদি আজকে ঠিক আছে, চলো, কিমাদির না হয় বাড়ির পেশেন্ট, কিমাদির নিজস্ব চ্যানেল আছে, সে মনিটাইজেশন অন করে ভিডিও করছে, তবু চললো। তাও কিমাদিকে আজকের দিনে বলতে বাধ্য হচ্ছি, এবারেও দেখলাম যে ড্রাইভারের পাশে বসে কিমাদি যাচ্ছে, পিছনে অসুস্থ মানুষটা, এবং বলতে যাচ্ছে যে তোমার কি খুব কষ্ট হচ্ছে, তোমার মাথাটা নিয়ে এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি, সত্যি মানে এত, মানে সেই মুহূর্তটাতে নিচ মনে হচ্ছিল না, যে একটা স্ত্রী কি করে এতটা নিচে নামতে পারে। এই তো কিছুক্ষণ আগে হাউ হাউ করে মানুষের কাছে বলছিল।
মানুষের কাছে এই রূপটাও কিমাদির আমরা দেখেছি, যে তুমি মাথাটা নিয়ে এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। কেন স্বামীর কাছে কেন বসা নয়? কেন আগের সিটে বসা? স্বামীর কাছে কেন বসছো না? কেন বসছো না? কি কারণে? এগুলো মানুষের চোখে লাগে। তাও মানুষটা অসুস্থ। মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ মানুষের আশ, পরিষ্কার কথা। সবাই চাইবো প্রত্যেকের, শুধু আজকে কিমাদির বর কেন, কিমাদির বর কেন, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, নিরোগ থাকুক, ভালো থাকুক, দীর্ঘায়ু হোক, এটাই প্রত্যেকটা মানুষের কাম্য। প্রত্যেকটা মানুষের এই চাওয়াটাই হচ্ছে কাম্য, এবং সবাই ভালো থাকুক, এইটুকুই চাওয়া দরকার। কিন্তু আর চাইও যে কিমাদির হাজব্যান্ড সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, ভালোভাবে বাড়ি ফিরে আসুক। কিমাদির স্মৃতির সিঁদুর চিরস্থায়ী হোক, মানে কি বলবো, অক্ষয় অমর হোক, এইটুকুই চাইবো। কিন্তু এখানে যেটা ঘটনা হচ্ছে, যে কিছু নোংরা মানুষ এই অসুস্থ ব্যক্তিটাকে নিয়ে কি করতে যাচ্ছে, নোংরামো করতে যাচ্ছে, সামনে রেখে ইনকাম করতে যাচ্ছে, টাকা ইনকাম করতে যাচ্ছে। আজকে কিমাদির তো এই মানুষগুলোর মুখোশ খুলে দেওয়া দরকার। কিমাদির তো এই অ্যালাউ করাই উচিত না, এই ধরনের মহিলাগুলো যারা ক্যামেরা অন করে যাচ্ছে, যে তোমরা আমার পাশে এসেছো, ঠিক আছে, তোমরা প্লিজ ক্যামেরা বন্ধ করো, প্লিজ এই সময় অন্তত ক্যামেরা না। তোমাদের শুভদা কেমন আছে না আছে আমি আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে, আমি একবার লাইভ করে হোক, কমিউনিটি পোস্ট দিয়ে হোক, যেমনভাবে হোক আমি ঠিক আপডেট মানুষকে দিয়ে দেবো। কেন তোমাদের মুখ থেকে কেন আপডেট দিতে হবে? এই যে কথাটা, যে ক্যামেরাটা অফ করে এসো, আমার আজকে খারাপ দিন, এইগুলো, তাই না? কোথায় ভর্তি করেছে কি না করেছে আমি তাই নিয়েও কিছু বলছি না। কত দূরে গেছে না গেছে সেটা তার ব্যাপার, তার তবু ঠিক আছে, চলো। সে যদি মনে করে যে তার স্বামী সেখানে গেলে ভালো হবে, সে যদি জানে যে না আমার চেনাশোনা ডক্টর আছে, আমার ফ্যামিলি ফ্রেন্ড আছে, আমার এখানে এই আছে, আমি এখানে সুবিধে পাবো, সেখানে সে নিয়ে যাবে, সেটা তার নিজের দায়িত্বে নিয়ে যাবে। তবু কিছু মানুষ তো অবশ্যই বলবে যে সেই হসপিটালটা, নার্সিংহোমটা রেপুটেশন কীরকম, ভালো চিকিৎসা হয় কি না, বিল কীরকম হয়, মানে প্রবলেমগুলো সব কিছু তো বলবেই, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে যখন শুনলাম যে কিমাদির হাজব্যান্ড শুভদা অনেকটা ভালো আছেন, কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ছাড়ি, মানে প্রশ্বাসের ব্যাপারটা, সেটা তোমার কি বলে, মানে কি বলবো, মানে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারটা যেটা নিয়ে আলোচনা করছিল, যে কতটা অক্সিজেন নিচ্ছিল এবং কতটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, সেটা বোধ হয় 79% ছিল, সেখান থেকে 63% চলে এসেছে। তার মানে অনেকটাই উন্নতি হয়েছে শরীরের। এবং এক এক সময় তো বলছে যে বসে খাচ্ছে, এই করছে, তার মানে তো পেশেন্ট অনেক সুস্থ আছে, তাই না? ভেন্টিলেশনে থাকলে সেটা তিনি কখনোই, ভেন্টিলেশনে যিনি থাকবেন, আর এরকম সিওপিডির পেশেন্ট, মানে লাংসের ক্ষেত্রে যে প্রবলেম হয়, অবশ্যই সেই পেশেন্টগুলোর না মুখের মধ্যে দিয়ে নল থাকে, তাদের খাবার তারা লিকুইড মানে খেতে পারে না, কারণ শ্বাসকষ্ট যখন হয় তখন শক্ত খাবার তারা গিলে খেতে পারে না, যতটুকু আমার জ্ঞান আছে ভেন্টিলেশনে থাকলে। তো সেই ক্ষেত্রে ভেন্টিলেশনে থাকলেই মুখের নলটা দিতেই হয়, এবং সে উঠে বসে খাওয়া সেটা চট করে হয় না, কারণ মুখের নলটা খোলার একটা প্রসিডিওর থাকে, পড়ানোর যেমন প্রসিডিওর থাকে খোলারও থাকে, এবং একটা টাইমিং থাকে। শ্বাসকষ্টটা কতটা কমছে বাড়ছে তার উপর নির্ভর করে, আমি যতটুকু জানি, ভেন্টিলেশন প্রসিডিওর বলছি। নর্মাল আইসিইউতে থাকলে সেটা আলাদা ব্যাপার, সেখানেও এখন সেখানে যতটুকু সম্ভব রাইস টিউব, মানে যেটাকে বলা হয় রাইস টিউবটা পড়ানো হয় বলে আমার মনে হয় না, বা হতেও পারে। আর নর্মাল আইসিইউতেও শুনেছি রাইস টিউব পড়ানো থাকে, হ্যাঁ থাকে। তো এবার ওনার কি আছে না আছে বলতে পারছি না, কারণ শুনলাম তো নাকি উনি উঠে বসেছেন, খাচ্ছেন, তার মানে রাইস টিউব পড়েছে কিনা আমি জানি না। যাই হোক, সুস্থ আছে এটুকু শুনে খুশি লাগলো, সেই জন্য আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি। এবার রইল বাচ্চার বাবার প্রশ্ন, যে বাচ্চার বাবাও তো অনেক খারাপ দিন দেখেছে, তাই না? বাচ্চার বাবার সাথেও নিশ্চয়ই দেখো প্রবলেম ঘটে যদি আমার সাথে, আমিও তো কিছু বুঝবো। তো সেই যদি দূরত্ব বজায় রেখে কারোর নামে প্রে করতে চায়, তাহলে আমার মনে হয় যে প্রেটাই সব থেকে বড় দরকার। আর এই যে সেই সময় গিয়ে দাঁড়ানো, সেই সময় গিয়ে পাশে থাকার মানুষের তো কিমাদির পাশে অভাব নেই, তাই তো? অভাব নেই। অতএব সেই সময় পাশে থাকাটা মানেই তো সে একজন ব্লগার। এখনই বলবে যে দেখেছো এই সময় গেছে, ভিউজের জন্য গেছে, এই সময় গেছে, লোকে তো ঝাড় দেবে সেই জন্যে গেছে। দেখো কিছু কিছু মানুষের এগুলোও দোষ থাকে, পিছলেও দোষ থাকে। আমি ঢাকছি না বাচ্চার বাবাকে, আবার এটাও সত্যি কথা যে বাচ্চার বাবা মনে হয় এটাও চাইবে না যে আবার কিমাদির কোনোভাবে আমাদের লাইফে রিএন্ট্রি হোক, কারণ কিমাদির ওই বাড়িতে যাওয়া বন্ধ, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি, যায় না। তো সেই হিসেবে মানে
কি করবে বাচ্চার বাবা আমার মনে হয় খুঁজে পাচ্ছে না যে কিমাদির আবার রিএন্ট্রি হবে, মানে আবার রিএন্ট্রি, কথা ছিঁড়ি দেখো আমার, মানে রিএন্ট্রি হবে ভাই, ভাবলেই মনে হয় গায়ে কাঁটা দিয়ে উঠছে, তাই তো? তো সেই জন্য, আর সব থেকে বড় কথা আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো যে হ্যাঁ, এই যে সম্পর্কগুলো যেগুলো ভার্চুয়াল সম্পর্ক থাকে, যেগুলো আগ বাড়িয়ে সম্পর্ক, যেগুলো চটকে যাওয়া সম্পর্ক, আমার মনে হয় দূর থেকে ভাই আমি ওই আগ বাড়িয়ে লোক দেখানোর জন্য, এই যে আমি এলাম, এই যে ক্যামেরায় দেখো আমার ভাই এসেছে, আমার বোনু এসেছে, আমার সোনু এসেছে, এসব না করে আমার মনে হয় যে ভাই আমি যদি মানুষটার ভালো চাই, আমি দূর থেকে ভালো চাই না। আমার পৃথিবীকে মানুষের কাছে উত্তর দেওয়ার কী আছে? সকল মানুষের কাছে এরকমভাবে উত্তর দেওয়ার কী আছে? একটা লোকের ভালো চাইবো, একটা মানুষের ভালো চাইবো, সেখানে আমি এত মানুষকে উত্তর দেবো, এত মানুষের কিছু করব, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো সেই জায়গায় আমি বলবো বাচ্চার বাবা ঠিক আছে। আর এবার বাচ্চার বাবা কি করবে না করবে সেটা বাচ্চার বাবার ব্যাপার। একটা ফোন করেও বাচ্চার বাবা হয়তো মানে তোমার কি বলে ওটাকে, ফর্মালিটি মেনটেন করে নিতে পারে যে কেমন আছে না আছে, হ্যাঁ না ত্যানা, সেটা তার ব্যাপার, আমি জানি না। আজকে তো ভিডিওতে বললো যে কি করতে হবে না করতে হবে, আমি জানি যে অনেক ক্ষতি করেছে, হ্যাঁ না তা না। অবশ্যই দেখো আমার কে ক্ষতি করবে সেটা আমি ভালো করে জানি, বাচ্চার বাবার লাইফে যদি কেউ ক্ষতি করে সেটা বাচ্চার বাবা খুব ভালো করে জানে। তো সেই হিসেবে কেউই ধোয়া তুলসী পাতা নয়, কেউই ধোয়া তুলসী পাতা নয়। আজকে সবাই বলবে কিমাদির জন্য উন্নতি হয়েছে, এই হয়েছে, হ্যাঁ অবশ্যই হয়েছে। কি হয়েছে? বাচ্চার বাবার যদি লোভ না থাকতো, লোভ যদি না থাকতো, বাচ্চার বাবা যদি একজন ধোয়া তুলসী পাতা পুরুষ হতো, ভালো পরিবার থেকে বিলং করতো, অবশ্যই বাচ্চার বাবা বলতো যে না না আমি কারোর কাছে হাত পেতে কোনো জিনিস নেবো না, কখনো না। হ্যাঁ, বাচ্চাটাকে তোমরা একটা টি শার্ট দাও, বাচ্চাটাকে খেলনা দাও, ওগুলো ঠিক আছে, বাট এর বেশি কিছু না, কারণ আমি তো ভিখিরি বাড়ির নই, আমার খাওয়া দাওয়া পড়া আমার কোনো কিছুরই অভাব নেই। তো সেই জায়গায় বাচ্চার বাবা হাত পেতে নিয়েছে, আর কিমাদি ওই ভার্চুয়ালি মানুষের কাছ থেকে ডিজিটাল ভিখিরির মতো টাকা পয়সা তুলে গেছে। মানে কি, মানে সব জায়গায় ওর কাছে জমা পড়েছে, ও আবার ওর হাতে তুলে দিয়েছে, এত বারবারন্ত এত কিছু। ভাই এগুলো তো একটা গেমিং প্লটিং এইগুলো। তো বাচ্চার বাবাও যদি এইরকম হয়, কিমাদিও কম যায় না, দুজনেই সমান। তো রইল পড়ে এই দেখতে যাওয়া অকৃতজ্ঞ হ্যানাতানা এইসব ব্যাপার। আমার মনে হয় যে এই সব ক্ষেত্রে নার্সিংহোম হসপিটালে ভিড় না বাড়িয়ে যে সম্পর্কগুলো মাঝখানে চটকে গেছে দেখছি, চটকানো সম্পর্ক, তারপর ধরো ভার্চুয়ালি সম্পর্ক, আমার মনে হয় ওরকমভাবে অত হয় গেলে তুমি ক্যামেরা অফ করে যাও, আর না হলে চটকে যাওয়া সম্পর্কর ক্ষেত্রে গিয়ে ঝামেলা বাড়িয়ে অপ্রস্তুতে ফেলে, প্রবলেমে ফেলে, তারপর নিজের ক্ষতি হতে পারে ভবিষ্যতে, সেসব কথা ভেবে না যাওয়াই আমার মনে হয় ভালো। দূর থেকে মানুষটার প্রে করো, আমার মনে হয় প্রেয়ারে অনেক কাজ দেয়, অনেক কাজ দেয়, মানুষ ভালো হয়ে যায়। মেন মোদ্দা কথা হচ্ছে মানুষটা ভালো হয়ে তার নিজের বাড়িতে ফিরে যাক, তার কাছের মানুষের কাছে, এইটুকুই তো চাওয়া থাকতে পারে। তো যাই হোক, এগুলো মানুষের যে যার মেন্টালিটির ওপর নির্ভর করে। আমার চিন্তাভাবনা আমার কাছে, আরও মানুষের চিন্তাভাবনা আরও মানুষের কাছে। কারণ আমি যতটুকু জানি ওয়াইটির মানুষ কখনো আপন হয় না। ওয়াইটির মানুষ মানে কি, আমি ভিউয়ার্সদের কথাও বলছি না, ওয়াইটির ক্রিয়েটারদের কথা বলছি। ক্রিয়েটার টু ক্রিয়েটার যে সম্পর্ক হয়, এগুলো কখনো, এগুলো সব বেচা কেনার সম্পর্ক, কিচ্ছু না, কিচ্ছু না। এগুলো সব একদিনের দুদিনের, বুনু হনু সোনু ফুনু শুনু কুনু, এগুলো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই যে আজকে দেখো না, এই যে যাদের কথা আমি বলছি আর কি, মানে এই ভিকিরিগুলো, মানে জাত ভিকিরি যেগুলো, ওই লাইভ করতে করতে তোমার মনিটাইজেশন অন করে লাইভ করতে করতে গিয়ে কিমাদির বরের খোঁজ নিতে গেছে, এ করতে গেছে। তো দুদিন আগে কিমাদি কিন্তু এর ছিপি খুলে দিচ্ছিল, খাপ খুলে দিয়েছে, এর চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছে। তারপরেও এই যে চ্যানেল গ্রোয়ের জন্য যাচ্ছে, এই যে দেখো মানে ওই কিমাদির সাবস্ক্রাইবারদের সিম্প্যাথি গেন করতে যাচ্ছে যে তোমরা এসো 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 আমার চ্যানেলে এসো, আমার চ্যানেলে এসো। এই সব কিছু না আমার এই 4 বছর 5 বছরে একদম চোখের সামনে দেখা, যার জন্য আমি এগুলো নিয়ে একদম করি না। হ্যাঁ, মানুষের সুস্থতা কামনা করি, মানুষের ভালো জীবন, মানুষের দীর্ঘায়ু কামনা করি, এবং এগুলো দূর থেকে হয়, এবং এগুলো ভগবানের হাতে। আমি কারোর ভালো চাইলে ভগবানের চরণে সেগুলো দেব যে ভালো করো, এইটুকখানি। আর বাকিটা ভগবান দেখছে আমার সাথে যে খারাপ করছে, আমার নিজের কিছু বলার দরকার নেই, ও এমনি এমনিই সে দেখে নিচ্ছে। তো চলো তাহলে আমি এইটুকুই বললাম, আমার মতামতটা দিলাম। তো বাচ্চার বাবা হচ্ছে এগোলেও ঘাই পিছলেও ঘাই, বাচ্চার বাবাকে অনেক কিছু ভাবতে হচ্ছে, চাপে আছে, তার উপর বাচ্চার বাবার এখনো ডিভোর্স হয়নি। ভাই অনেক জ্বালা, আবার যদি কিমাদির রিএন্ট্রি হয়, মানে বাচ্চার বাবার তো জ্বালাই জ্বালা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।